মুসলমানদের অবস্থা হবে সমুদ্রের কচুরিফানার মতো। সমুদ্রে পানির সাথে পানির ধাক্কা লাগলে উপরে ফেনা বসে, এই ফেনার কোনো শিকড় নেই, মাটির সাথে কোনো সম্পর্ক নেই। তদরূপ মুসলমানদের অবস্থা হবে ফেনার মতো। ইসলামের শিকড়ের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না, নবীর আদর্শের সাথে সম্পর্ক থাকবে না। বিধর্মীদের অপকালচারকে মুসলমান কালচার মনে করবে, বিধর্মীদের অসভ্যতাকে মুসলমান সভ্যতা মনে করবে, বিধর্মীদের অপসংস্কৃতিকে মুসলমান সংস্কৃতি মনে করবে। যেটা আজকে চলতেছে, যেটা আমাদের মায়ের খাওয়ার মূল কারণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন। তবে এখন যে অত্যাচার চলতেছে, হয়তো আমরা কিছু করতে পারতেছি না। ফিলিস্তিনিরা বাইর খাচ্ছে, আমাদের কিছু করতে না পারলেও করণীয় কিছু আছে। এখন আমাদের করণীয় কাজ কি? উলামায়ে কেরাম যা বলেন তার সারাংশ কথা। এখন আমাদের কাজ হলো ৪টা। ১ নম্বর কাজ হলো নিজের গুনাহ ছেড়ে দেওয়া। কারণ দুনিয়াতে যত আযাব গজব আসবে সবগুলি আমাদের গুনার কারণেই আসবে। বিমা কাসাবাত আইদিকুম বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ পাক বলেছেন যে যা করতেছ কৃতফর কর্মের ফল তোমরা পাবে। তো দুনিয়াতে যত আযাব গজব আসতেছে আমাদের গুনার কারণেই আসতেছে। ১ নম্বর আমাদের কাজ হবে আমরা যে গুনাতে লিপ্ত আছি গুনাহ থেকে বিরত থাকা। আমি কি গুনাহ করি গোপনে, কেউ না জানলেও আমার গুনাহ সম্পর্কে আমার তো জানা আছে। সেজন্য প্রত্যেকে নিজের গুনাহ থেকে আমরা বিরত হওয়ার চেষ্টা করব। ২ নম্বর কাজ, যখনই তাদেরকে সহযোগিতা করার কোনো সুযোগ পাই ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করার জন্য মন স্থির রাখবো, তৈয়ার রাখবো। ৩ নম্বর কাজ হলো তাহাজ্জুদের এহতেমাম করা। তাহাজ্জুদের এহতেমাম, ফজরের নামাজের জামাত এবং এরপর দোয়া। এই ৩টা জিনিস ইমানদারের কাছে পাওয়া গেলে আল্লাহর সাহায্য ইমানদার অবশ্যই পাবে। এবং আল্লাহর আরেফরা বলেন যেদিন দেখবে মুসলমানদের জুমার নামাজ আর ফজরের নামাজে মুসল্লির সমান সমান হয় সেদিন মুসলমানরা আল্লাহ পাকের ডাইরেক্ট সাহায্য পাবে। কোন দিন? যেদিন জুমাতে আর ফজরে মুসল্লি সমান সমান হয়। এখন মুসল্লি কেমনে বাড়বে সেটা আমাদের ফিকির করতে হবে। আমার এলাকায়, আমার পাড়ায়, আমার বাড়িতে বেনামাজি কারা কারা আছে তাদেরকে নামাজি বানানোর চেষ্টা করা। দাওয়াত তবলিগের মেহনতে সবাই জুড়ে যাওয়া, মানুষকে মেহনত তবলিগে পাঠানো। তবলিগের দ্বারা ফেজা তৈরি হবে ইনশাআল্লাহ। দাওয়াতে মেজাজ তৈরি হলে আল্লাহ পাক এর দ্বারা সাহায্য করবেন। ৪র্থ নম্বর এখন আমাদের কাজ হলো তাদের পণ্য বর্জন করা। তাদের পণ্য বর্জন করা। ইহুদিদের পণ্য আমরা ব্যবহার করব না, বিশেষ করে যেগুলি প্রসিদ্ধ, যেমন কোকাকোলা, স্প্রাইট, 7 আপ, পেপসি, ফান্তা, মেরিন্ডা। কোকাকোলা, 7 আপ, ফান্তা, মেরিন্ডা, স্প্রাইট, পেপসি। পেপসির অর্থ হচ্ছে সেটা PEPSI। প্রত্যেকটা শব্দের অর্থ আছে। সারসংক্ষেপ কথা হলো আপনার অর্জিত সম্পদ থেকে একটি টাকা ইসরায়েলের জন্য সংগ্রহ করুন। এটা হলো পেপসির অর্থ। তাহলে এগুলি যে আমি খাচ্ছি চিন্তা করতে হবে আমার এটা টাকাটা একটু বিকাশে গিয়ে তাদের কাছে পৌঁছতেছে কিনা। ইহুদিরা আমাদের এই টাকা দিয়ে ফিলিস্তিনের একটা ভাই বোনের সিনার মধ্যে আঘাত করতেছে কিনা। সে ১ নম্বর হলো তাদের এই পণ্য আমরা বর্জন করব। দ্বিতীয়ত বাটা জুতা কোনো সময় কিনবো না। কি জুতা? বাটা, লুটু, বে, এগুলো তাদের কোম্পানি, ইহুদিদের কোম্পানি। বাটা, লুটু, বে, আরও কয়েকটা আছে, এগুলি কোনো সময় কিনবো না। এবং লিভার ব্রাদার্স, লিভারের কোনো পণ্য কিনবো না। লাক্স সাবান, লাইফ বয় প্লাস, লাইফ বয় গোল্ড, রেক্সোনা, ডেটল, হুইল, এই সাবানগুলি কোনো সময় কিনবো না। পাউডারের মধ্যে যে আমরা কাপড় ধোয়ার পাউডার, হুইল পাউডার, রিন পাউডার, সার্ফ এক্সেল পাউডার, এগুলো কোনো সময় কিনবো না। স্ত্রীদের জন্যে, মেয়েদের জন্যে পেয়ার অ্যান্ড লাভলি কোনো সময় কিনবো না। বেজিলিন কিনবো না। দুধ পাউডারের মধ্যে নিডু দুধ কোনো সময় কিনবেন না। চা পাতার মধ্যে তাজা চা পাতা কোনো সময় কিনবেন না। নেসলে কোম্পানির কোনো পণ্য কোনো সময় খাবো না, কিনবো না। KFCর কোনো পণ্য আমরা কিনবো না। এই জাতীয় আরও যা যা আছে এগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করব। যারা ব্রাশ করি মিসওয়াক করার চেষ্টা করব। মিসওয়াক করে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। ব্রাশ করলে তো কোনো ফায়দা নেই। এখন ব্রাশ যারা করিও 3টা ফেস্ট কিনবেন না। ক্লোজ আপ, পেপসোডেন্ট, কোলগেট, এগুলো কোনো সময় কিনবেন না। এবং সাথে বিশেষ করে
কাদিয়ানিদের কোনো পণ্য কিনবো না। কি? প্রাণ 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 কোম্পানির জিনিস, RFL-এর জিনিস, অল টাইমের জিনিস, বিশনের জিনিস, বিজলি কোম্পানি, এগুলো কোনো সময় কিনবো না। এগুলো হলো কাদিয়ানিদের পণ্য। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান।